আসামি করা হচ্ছে কাদের? মামলা হচ্ছে যার দোকানে জিনিসপত্রগুলো খুঁজে পাওয়া গেছে উনাকে আসামি করা হয়েছে, মূল আসামি। মানে যিনি ঘরের মালিক, ঘরের মালিক যিনি ওই দোকানের মালিক। মানে যিনি ভাড়াটিয়া আর কি বর্তমানে আছেন। হ্যাঁ, যিনি ব্যবসা পরিচালনা করেন করেন তার ব্যবসা। ওখানেই পাওয়া গেছে, এজন্য তাকে আসামি করা হয়েছে। ভূমি অফিসে যে একটা ঘটনা ঘটছে, ওইটা সর্বশেষ একটু আপডেট আমরা জানতে চাচ্ছি যে মামলার প্রক্রিয়াটা কি বিষয়? যার মামলা ঘর করা বা তার হয়েছে এবং হচ্ছে আমরা মামলা করার পরে একজনকে আসামি ধরা হয়েছে এবং আমাদের কিছু মালামালও আমরা উদ্ধার করতে পেরেছি। আর হচ্ছে মামলার বিষয়ে আরো আমাদের কিছু জিনিস আমরা পাচ্ছি না, যেমন আমাদের ডেস্কটপ বা অন্যান্য কিছু আছে যন্ত্রাদি, সেগুলো আমরা উদ্ধারের চেষ্টা করছি। স্যার, ইতিপূর্বে আমরা দেখছি যে উদয়নচর ইউনিয়ন ভূমি অফিসে ধরনের চুরি সংঘটিত হয়েছে। তো ভূমি অফিসগুলো টার্গেটে হচ্ছে এগুলো স্যার বিশেষ কোনো এটা আসলে বিশেষ কোনোই না, আমাদের নথিপত্র সবকিছুই নিরাপদে রয়েছে। শুধু তারা ফ্যান, তারপর হচ্ছে আমাদের যে বেসিন, কল, এই জিনিসগুলো, ফিটিংস গুলো এবং হচ্ছে মূল্যবান যে কম্পিউটার বা হচ্ছে তার যন্ত্রাংশ, এগুলো চুরি করেছে, সিসিটিভি ক্যামেরা, এই জিনিসগুলো। নথিপত্র আমাদের নিরাপদ আছে। আসামি করা হচ্ছে কাদের? মামলা হচ্ছে যার দোকানে জিনিসপত্রগুলো খুঁজে পাওয়া গেছে উনাকে আসামি করা হয়েছে, মূল আসামি। মানে যিনি ঘরের মালিক, ঘরের মালিক যিনি ওই দোকানের মালিক। মানে যিনি ভাড়াটিয়া আর কি বর্তমানে আছেন। হ্যাঁ, যিনি ব্যবসা পরিচালনা করেন করেন তার ব্যবসা। ওখানেই পাওয়া গেছে, এজন্য তাকে আসামি করা হয়েছে। যেটা মনে করেন, একটু মনে করলাম যখন মানুষের রিকভারি পাওয়া যায় মনে তৈরি আসবে, কথা বলেন, মনে তৈরি আসবে। আর বাঙালি ব্যবসা কি বা তখনটা কিনে নিয়ে আসে বাঙালি ব্যবসা, এইটা আইডেন্টিফাই করা খুব কষ্ট। বাঙালি ব্যবসা খুব কষ্ট। কত হয়েছে ওটি চেক হয়েছে।